তাহলে আজকে শুরু করছি কোষে দেখি 5-3 দ্বিতীয় পর্ব। এর আগের পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আগের পর্বের অঙ্কগুলো যেভাবে করেছিলাম দ্বিতীয় পর্বের অঙ্কগুলো সেরকম করে করতে হবে। আজকে শুরু করবো 5-এর দাগ থেকে। এর আগের 1 থেকে 4 অঙ্কগুলো আমরা প্রথম পর্বেই করে আসছি। সেই প্রথম পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে এবারে দেরি না করে শুরু করছি। 5-এর দাগে দেখো বলছে ABCD ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে 1 নং এবং 2 নংটা প্রমাণ করতে হবে। তাহলে এবার দেখো A, B এবং C দিয়ে প্রথমে বুঝি। যদি A, B, C এরা ক্রমিক সমানুপাতি থাকে তাহলে এটাকে লেখা যাবে A:B সমান সমান B:C, অর্থাৎ মাঝখানে যে পদটা আছে সেটা দ্বিতীয় পদে একবার বসবে, তৃতীয় পদে একবার বসবে। ঠিক আছে, এটা আমরা প্রথম থেকে শিখে এসেছি। এবারে আমাদের এই অঙ্কে বলা আছে A, B, C এবং D এরা ক্রমিক সমানুপাতিতে। তাহলে এদের আমরা কিভাবে লিখব? A:B সমান সমান B:C সমান সমান C:D। এই হচ্ছে ক্রমিক সমানুপাতি। তো এবারে ক্রমিক সমানুপাতি যদি হয় তখন এদেরকে আমরা ভগ্নাংশে লিখব কিভাবে? A/B equals to B/C C/D ভগ্নাংশে। এবার এদের প্রত্যেককে সমান সমান দিয়ে আমি K ধরে নিলাম, যেটা আমরা আগের অঙ্ক ধরেছিলাম, যেখানে K not equals to 0। ঠিক আছে, তাহলে আমরা সুতরাং এর মান পাবো A সমান সমান পাচ্ছি B কে। কিভাবে? এই B আর K গুণ করে দিলাম, কোনাকুনি গুণ। B এর মান পাবো C কে, C এবং K গুণ করে দিলে কোনাকুনি ভাবে। C এর মান হচ্ছে D কে। এবারে C এর মান তো পাওয়া গেল, এই C এর মানটা আমরা এই B এর এখানে বসাবো। তাহলে B সমান সমান C এর মান আমাদের D কে আছে, C এর বদলে এখানে বসাচ্ছি D কে ইন্টু K। তখন B ইকুয়ালস টু হবে D K স্কোয়ার। B এর মান পাওয়া গেল। এবারে দেখো A সমান সমান B কে আছে, A সমান সমান এবার B এর জায়গায় বসাবো D K স্কোয়ার, কারণ এখানে B এর মান আমরা D K স্কোয়ার পেয়েছি। D K স্কোয়ার ইন্টু আরটা K। তাহলে এখান থেকে আমরা A সমান সমান পাবো D K কিউব। ঠিক আছে, তাহলে আমরা কার কার মান পেলাম? A এর মান পেলাম, B এর মান পেলাম এবং C এর মান আমরা পেলাম। এবারে আমরা 1-এর দাগের লেফট হ্যান্ড সাইড তুলে নেব। 1-এর দাগের লেফট হ্যান্ড সাইডে A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার ইন্টু B স্কোয়ার প্লাস C স্কোয়ার প্লাস D স্কোয়ার আছে। একদম A B C এর মানটা বসিয়ে দেব। তাহলে A স্কোয়ারের জায়গায় D K কিউব দিয়ে তার স্কোয়ার প্লাস B এর মান D K স্কোয়ার, তাহলে D K স্কোয়ার দিয়ে তারপরে স্কোয়ার প্লাস C এর মান হচ্ছে D K দিয়ে তারপরে স্কোয়ার, এই হলো C স্কোয়ারের মান। একইভাবে এই ব্র্যাকেটেও বসাবো B এর মান। B হচ্ছে D K স্কোয়ার দিয়ে তারপরে স্কোয়ার প্লাস C এর মান বসাবো D K স্কোয়ার প্লাস এবার যে D স্কোয়ারের কোনো নির্দিষ্ট মান নেই। তারপর স্কোয়ারটা করে ভাঙিয়ে দেবো। A স্কোয়ার D এর উপরে বসে D স্কোয়ার হলো, আর K কিউবের ওখানে বসে হবে K⁶, পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হয়, প্লাস D স্কোয়ার এই পাওয়ার পরে গুণ হলে K⁴ প্লাস D স্কোয়ার K স্কোয়ার। পরের ব্র্যাকেটে D স্কোয়ার K স্কোয়ার গুণ করে K⁴ প্লাস D স্কোয়ার K স্কোয়ার প্লাস হচ্ছে D স্কোয়ার। তাহলে প্রথমে এই ব্র্যাকেট থেকে আমাদের D স্কোয়ার K স্কোয়ার কমন যাবে এবং পরের এই ব্র্যাকেট থেকে শুধুমাত্র D স্কোয়ারটা কমন যাবে। কমন নিয়ে একবারে ব্র্যাকেটের বাইরে লিখবো। তাই D স্কোয়ার K স্কোয়ার যদি কমন নেই, প্রথম থেকে পড়ে থাকবে K⁴ প্লাস তারপরটা থেকে D স্কোয়ার K স্কোয়ার কমন নিলে K স্কোয়ার পড়ে থাকবে প্লাস তারপরে পড়ে থাকবে 1, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখলেও হবে, ইন্টু এবারে এখান থেকে D স্কোয়ার কমন নিচ্ছি, D স্কোয়ার, তাহলে ব্র্যাকেটে থাকবে K⁴ প্লাস K স্কোয়ার প্লাস 1। তাহলে এখন এই D স্কোয়ারটা সামনে D স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে হবে D⁴ ইন্টু K স্কোয়ার। এবার দেখো এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেটটা সমান আছে, তো
ব্র্যাকেটের ভেতরে যদি সংখ্যাগুলো সমান আছে তাই এটা হোল স্কোয়ার লিখব, আর এটা হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 দিয়ে তার হোল স্কোয়ার লিখলাম, কারণ এটা ব্র্যাকেটেরটা দুইবার আছে। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এবারে রাইট হ্যান্ড সাইড তুলব। রাইট হ্যান্ড সাইডে আছে কি এ বি প্লাস বিসি প্লাস সিডি দিয়ে তারপরে হোল স্কোয়ার আছে। এখানে আমরা এ বি সি এর মান বসাবো। এর মান হচ্ছে ডি কে কিউব, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার প্লাস বি এর মান আবার ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান হচ্ছে ডি কে প্লাস সি এর মান হচ্ছে ডি কে ইন্টু শুধু ডি, পুরোটাকে ব্র্যাকেট দিয়ে তারপর হোল স্কোয়ার। এবারে ভিতরে যদি গুণ করি ডি আর ডি গুণ করে ডি স্কোয়ার, কে কিউব আর কে স্কোয়ার সহগ একই আছে তাই এদের পাওয়ার দুটো যোগ হবে, তাহলে হবে কে টু দি পাওয়ার 5 প্লাস তারপরেও ডি ডি গুণ করে ডি স্কোয়ার, কে স্কোয়ার এবং কে এই দুটো গুণ করলে হবে কে কিউব প্লাস তারপরে হচ্ছে ডি স্কোয়ার কে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এবার ব্র্যাকেটের ভেতরের থেকে আমাদের কি কমন যাচ্ছে দেখতে হবে। প্রত্যেকটা থেকে আমাদের ডি স্কোয়ার কে কমন যাবে, ঠিক আছে। তাই ডি স্কোয়ার কে যদি কমন নেই প্রথমের থেকে পড়ে থাকবে কে টু দি পাওয়ার 4, কারণ একটাকে শুধু কমন নিচ্ছি, বাকি চারটার ভিতরে পড়ে থাকলো, প্লাস পরেরটা থাকবে কে স্কোয়ার প্লাস পরে থাকবে 1 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর হোল স্কোয়ার দিলাম। এবারে এই হোল স্কোয়ারটা যখন তুলবো তখন এই স্কোয়ারটা ডি স্কোয়ারের উপরে পড়বে, কে এর উপরেও পড়বে, আর এই পুরো ব্র্যাকেটটার উপরেও স্কোয়ারটা পড়বে আলাদা করে। তো ডি স্কোয়ারের উপর আরেকটা স্কোয়ার হলে ডি টু দি পাওয়ার হবে 4 ইন্টু কে এর উপরে স্কোয়ার পড়লে কে স্কোয়ার ব্র্যাকেটে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 দিয়ে দেয় হোল স্কোয়ার। এ দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের একই আসলো, সুতরাং লেখা যায় লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রমাণিত, ঠিক আছে। এবার আমরা যাব দুইয়ের দাগেরটায়। দুইয়ের দাগে তুলছি, দুইয়ের 1 নম্বরটা, দুইয়ের লেফট হ্যান্ড সাইডে আছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। এখানেও আমরা শুধুমাত্র মানগুলো বসাবো। বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার মাইনাস সি এর মান হচ্ছে ডি কে তার হোল স্কোয়ার প্লাস সি এর মান ডি কে মাইনাস এর মান হচ্ছে ডি কে কিউব ব্র্যাকেট দিয়ে তার হোল স্কোয়ার প্লাস বি এর মান ডি কে স্কোয়ার মাইনাস ডি দিয়ে তার হোল স্কোয়ার। এইটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, পরেরটাও এটা যদি এ হয় এটা বি হলে উপরে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানেও এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে। তো প্রত্যেকটাকে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙিয়ে দেবো। তাহলে প্রথমে লিখবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই আকারে ভাঙাবো। এ স্কোয়ার মানে ডি কে স্কোয়ার দিয়ে তারপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ হচ্ছে এখানে ডি কে ইন্টু বি হচ্ছে ডি কে, এ হচ্ছে ডি কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি অর্থাৎ ডি কে এর হোল স্কোয়ার, এটা হচ্ছে একটা গেল প্লাস এবার তারপরে সূত্র ভাঙাবো। এখানেও এ স্কোয়ার মানে ডি কে তার হোল স্কোয়ার মাইনাস 2ab হচ্ছে ডি কে, বি হচ্ছে ডি কে কিউব প্লাস বি স্কোয়ার হচ্ছে এখানে ডি কে কিউব দিয়ে তার হোল স্কোয়ার। দ্বিতীয়টা সূত্র ভাঙলো, এবারে তৃতীয়টা প্লাস তৃতীয়টা ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার হচ্ছে এ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডি কে স্কোয়ার ইন্টু ডি, বি হচ্ছে এখানে ডি কিন্তু, তারপর প্লাস বি স্কোয়ার হলো এখানে ডি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। এবারে কি করবো প্রত্যেকটারে এই ব্র্যাকেটটা করে তুলে দেব। সেকেন্ড ব্র্যাকেটে রাখলে এই প্রথমে ব্র্যাকেট তুললে
ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার, কে আর কে স্কোয়ার গুণ করলে কে কিউব প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানেও ব্র্যাকেট তো তুললে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস তারপরটা ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস বাকিটুকু নিচে লিখছি 2 ডি আর ডি গুণ করে হলো ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবারে এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা তুলে দেব, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার এখানে দেখো যে কোনটা কাটাকাটি যাচ্ছে, এই যে এটা ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এখানে আমরা একটা প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, তাহলে এই প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 এই এটা প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 যোগ করলে কত 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হবে, তার সঙ্গে এই মাইনাস 2 ডি স্কোয়ার কে টু দি 4টা কেটে গেল মানে বিয়োগ হয়ে গেল, এটা যোগ করে মাইনাস 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 এর সঙ্গে বিয়োগ হয়ে গেল। তারপরে দেখো প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার মানে কত হলো, প্লাস করলে কত হবে দুইটাই 2 ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এই দুইটার চিহ্ন প্লাস, তার মানে এটা হচ্ছে প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে একটা দেখো মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার আছে, তাহলে এই দুটো যোগ করে এটার সঙ্গে বিয়োগ হলে কেটে গেল, বাকি রইল কি কি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 আর হচ্ছে মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব, প্লাস যুক্ত পাওয়ারটাকে সামনে লিখবো, ডি স্কোয়ার কে প্রথমে লিখলাম মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব লিখলাম প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, এ হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এটা আসলো। এবারে রাইট হ্যান্ড সাইড তুলবো, এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, রাইট হ্যান্ড সাইড এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, মান বসাবো, এর মান হচ্ছে ডি কে কিউব মাইনাস ডি এর মান তো ডি হবে, এটাকে উপরে স্কোয়ার, এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙাবো উপরেগুলোর মতো, তাহলে এখানে এ হচ্ছে ডি কে কিউবের স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডি কে কিউব, এটা হলো এ, ডি হচ্ছে বি, আবার ডি স্কোয়ার ব্র্যাকেটে তুললে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি এ ডি গুণ করে হলো ডি স্কোয়ার কে কিউব মাইনাস ডি স্কোয়ার, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মান একই আসলো, সুতরাং লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এরপরে আমরা 6 দাগের অঙ্কে যাব, তাহলে 6 এর দাগেরটা তুলে নিচ্ছি, দেওয়া আছে এম বাই এ সমান এন বাই বি, এটা দেওয়া আছে, তাহলে এটাকে সমান সমান দিয়ে কে ধরে নিয়ে একবারে ধরি, ব্র্যাকেটে লিখে দেবো যেখানে কে নট ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমরা এম এর মান পাবো এম ইকুয়ালস টু এ আর কে গুণ করে এ কে, এন এর মান পাবো এন সমান সমান বি আর কে গুণ করে হচ্ছে বি কে। এবারে লেফট হ্যান্ড সাইড তুলে নেব, লেফট হ্যান্ড সাইডে আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এম আর এন এর মান আমাদের পাওয়া আছে, তাই এম এন এর মান বসিয়ে দেবো, এম এর জায়গায় বসাবো এ কে তার স্কোয়ার প্লাস এন এর জায়গায় বি কে তার স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, তারপরে যা আছে তাই রইল। এবারে এখানে ব্র্যাকেটটা তুললে
এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যা ছিল তাই। এবার প্রথম ব্র্যাকেটের থেকে আমাদের কে স্কোয়ারটা কমন যাচ্ছে, কে স্কোয়ার যদি কমন নিই ব্র্যাকেটের ভেতরে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আর একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তাহলে কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তারপরে রাইট হ্যান্ড সাইড তুললাম, এ এম প্লাস বি এন দিয়ে তারপরে হোল স্কোয়ার। এখানেও আমরা এম এবং এন এর মানটা বসিয়ে দেবো। এ ইন্টু এম এর মান হচ্ছে এ কে প্লাস বি ইন্টু এন এর মান বি কে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর হোল স্কোয়ার। এই দুটো গুণ করে হবে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে, ব্র্যাকেট ক্লোজ করে তারপরে হোল স্কোয়ার। এবারে ভেতরে ব্র্যাকেটের ভেতরে থেকে কমন নেব, কারণ উপরে হোল স্কোয়ার দেওয়া আছে। প্রথমে ব্র্যাকেটের ভেতরে কমন নিচ্ছি কে, কে কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে, ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার রইল। তারপরে এবারে যদি আমি সেকেন্ড ব্র্যাকেটটা তুলে নেই তাহলে এই স্কোয়ারটা কে এর উপরে আলাদা করে পড়বে, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উপরে আলাদা করে পড়বে। তাহলে হয়ে যাবে তখন কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মান সমান আসলো। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণিত। এরপরে 6-2 যাব। তাহলে 2 থেকে বলছি এ বাই বি সমান সমান এক্স বাই ওয়াই যদি হয় তবে দেখায় যে এটা ইকুয়ালস টু এটা। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে তা তুলে নেই, এ বাই বি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। এখানে একটা আমাদের কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে এই এক্স এবং বি কোনাকুনি আছে, এ এবং ওয়াই কোনাকুনি আছে। তাহলে আমরা যদি এখানে সাইডগুলো চেঞ্জ করে নিই, অর্থাৎ এই এক্সটাকে বি এর জায়গায় লিখি আর বিটাকে এক্স এর জায়গায় লিখি, তাহলে কি কি হচ্ছে দেখো, এ বাই এক্স হবে সমান সমানে বি বাই ওয়াই হবে, এটা লেখা যায়। এবারে এটাকে আমরা ধরবো কে, কে ধরি যেখানে কে নট ইকুয়ালস টু 0। এটা করার একটাই উদ্দেশ্য, আমরা সবসময় দেখবি উপরের মানটাই পাই। এই যে এখানে যেমন এ বাই এক্স আছে, তাহলে এর মানটা আমরা পাবো এক্স এবং কে গুণ করে এক্স কে, এবং বির মানটা পাবো ওয়াই এবং কে গুণ করে ওয়াই কে। তো প্রথম অবস্থায় থাকলে আমরা এই এ এবং বির মানটা পেতাম না, একটা এ এর মান পাইতাম আর একটা যে এক্স এর মান পেতাম, সেটা দিয়ে আমাদের অঙ্কটা অসুবিধা হতো। তাহলে এবারে এ এবং বি এর মানটা লিখে নিচ্ছি, এ সমান সমান এক্স কে, বি সমান সমান হচ্ছে ওয়াই কে। এবার লেফট হ্যান্ড সাইড তুলে নেব, লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব। এ বির মান আমাদের বের করানো আছে, এগুলো বসিয়ে দেব, এক্স কে প্লাস ওয়াই কে এর মান বসিয়ে দিলাম। এখানে আছে এক্স কে তার হোল স্কোয়ার দিতে হবে, ওয়াই কে তার হোল স্কোয়ার দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ, এক্স কিউব। প্রথমেরটা থেকে আমাদের কে কমন যাচ্ছে, কে কমন গেলে ব্র্যাকেটে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই, তারপরে এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে স্কোয়ার এক্স কিউব। তাহলে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এই ব্র্যাকেটের ভেতরে মানে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কে স্কোয়ার কমন গেলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পড়ে থাকছে, এবং বাইরে একটা এক্স কিউব আছে। তবে সেকেন্ড ব্র্যাকেটটা যদি তুলে দিই, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকা কে স্কোয়ার আর এই কে, এই দুটো গুণ হয়ে যাবে কে কিউব। শেষের এক্স কিউবটা সামনে নিয়ে আসছি, এক্স কিউব লিখে দিচ্ছি, আর ব্র্যাকেটে থাকবে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই কে কিউব এক্স কিউবটাকে আমি কে এক্স দিয়ে তার হোল কিউব দিতে পারি, তারপরে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম। এবার দেখো আমাদের এর মান কি বের করা আছে, এ সমান সমানে এক্স কে আছে, এক্স কে আর কে এক্স তো একই হয়, তাই এখানে যে কে এক্স আছে এর জায়গায় আমরা এ বসাতেই পারি।
তাহলে এখানে আমরা a বসাবো, তখন এটা হয়ে যাবে a কিউব, তারপর ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই কিন্তু দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে, তাই আছে, তখন এটাকে সমান সমান লিখে দেবো রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, এবারে আমরা 6-3 দাগেরটা এবারে 3 দাগেরটা তুলে নেব। 3 দাগে বলছে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমানে ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার। তো আগের অঙ্কগুলোর মতো এটাকেই সমান সমান দিয়ে কে ধরে নেব, কে ধরি, যেখানে কে নট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কার মান পাবো, সবসময় আমরা উপরের মানটাই পাই, তাহলে এক্স এর মান বের করবো। এক্স সমান সমান কি হবে, নিচেরটার সঙ্গে কে গুণ হবে, তাহলে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। একইভাবে ওয়াই সমানে কি হবে, তাহলে ওয়াই সমানে কে ইন্টু ভগ্নাংশের নিচেরটা এম এন মাইনাস এল স্কোয়ার। জেড সমানে কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। তাহলে এক্স ওয়াই এবং জেডের মান আমরা পেয়ে গেলাম। এবারে আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলব। লেফট হ্যান্ড সাইডে আছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। এক্স ওয়াই জেডের মান আমাদের আছে, সেটা বসিয়ে দেব। এল ইন্টু কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু ওয়াইয়ের মান কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন ইন্টু জেডের মান কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এবারে বাইরে থাকা কে এবং এল এটা আমরা ভিতরের ব্র্যাকেটের সঙ্গে গুণ করে দেব। গুণ করলে হবে বাইরে কে এল আছে, কে এল এর সঙ্গে এল এম গুণ করলে এল এল গুণ করে এল স্কোয়ার কে এম মাইনাস, আবার কে এল এর সঙ্গে এন স্কোয়ার গুণ করলে এল কে এন স্কোয়ার প্লাস একইভাবে এবার এম কে দিয়ে ভেতরে গুণ করব। এম কে দিয়ে এম এন কে গুণ করলে এম এম এ গুণ করে এম স্কোয়ার, তারপরে কে, তারপরে এন মাইনাস, তারপরে এম কে এল স্কোয়ার প্লাস একইভাবে এটা দাও এন কে দিয়ে ভেতরে গুণ করব, তাহলে এন এন গুণ করে এন স্কোয়ার কে এল মাইনাস এন কে এম স্কোয়ার। এবারে দেখো সদৃশ্য কোনটা আছে তার সঙ্গে কাটাকাটি যাবে। প্রথমে আছে এল স্কোয়ার কে এম, দেখবো আর কোথায় আছে, এই যে এল স্কোয়ার কে এম, এখানে কিন্তু সেম আছে এটা এবং এটা। যেহেতু এক্স ওয়াই এবং ওয়াই এক্স গুণ আকারে থাকলে একই হয়, সেরকমই এরা দুজন এল স্কোয়ার কে এম আর এম কে এল স্কোয়ার এরা কিন্তু একই, তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ, অর্থাৎ প্লাস মাইনাসে কেটে গেল। একইভাবে তারপরে কি আছে মাইনাস এল কে এন স্কোয়ার, এল আছে কে আছে আর এন স্কোয়ার আছে, তাহলে এই যে এন স্কোয়ার কে এল, তাহলে অর্থাৎ এইটার সঙ্গে এটা প্লাস মাইনাসে কেটে গেল। তারপরে এম স্কোয়ার কে এবং এন, এখানে আছে মাইনাস এন কে এবং এম স্কোয়ার, এটা এবং এটা কেটে গেল, একই একই আছে, তো সব কেটে গিয়ে পড়ে এলো 0। এই 0টাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রমাণিত। এবারে 4 দাগেরটা করবো। 3 দাগ যেভাবে করলাম 4 দাগেরটা সেভাবে করতে হবে। প্রথমে তুলে নিচ্ছি এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়ালস টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি জেড বাই এ প্লাস বি মাইনাস সি, এই পুরোটাকে ইকুয়ালস হচ্ছে কে, কে যেখানে নট ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা এক্স ওয়াই মান পেয়ে যাব, তাহলে এক্স সমান সমান কি পাবো কে ইন্টু এই যে নিচেরটা বি প্লাস সি মাইনাস এ পাচ্ছি, একইভাবে ওয়াই সমানে আমরা কি পাবো কে ইন্টু নিচেরটা পাবো, মানে ওয়াই এর নিচে কি আছে সি প্লাস এ মাইনাস বি আছে। জেড এর মান পাচ্ছি
কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি, জেডের নিচে যা আছে সেটা। এখান থেকে তাহলে এক্স ওয়াই জেডের মান আমরা পেয়ে গেলাম। এবারে তুলব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আছে কি বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু আছে ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু আছে জেড। এক্স ওয়াই জেডের মান আমরা বসিয়ে দিচ্ছি। বি মাইনাস সি ইন্টু এক্স আছে, এক্স হচ্ছে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ, ওয়াইয়ের মান কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস প্রথমে আছে এ মাইনাস বি, তার সঙ্গে জেড, জেডের মান আছে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তো দেখো এখানেও কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, তাহলে তিনটার থেকে আমরা কেটাকে কমন নিয়েছি, নিয়ে ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট রেখে দিচ্ছি। বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি, ব্র্যাকেট ক্লোজ। এবারে এই ব্র্যাকেটের সঙ্গে এই ব্র্যাকেটটা গুণ করে দেবো, বাইরে কে রইল, বি এর সঙ্গে বি গুণ করবো বি স্কোয়ার মাইনাস বিসি সরি প্লাস বিসি মাইনাস এ বি, মাইনাস সি দিয়ে গুণ করলে সবার চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস সি এ অথবা এসি প্লাস সি দিয়ে গুণ করবো এই ব্র্যাকেটকে, মানে সি এ দিয়ে এই ব্র্যাকেট গুণ হবে, সি দিয়ে গুণ করলে সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি, মাইনাস এ দিয়ে গুণ করলে এবারে চিহ্নগুলো চেঞ্জ হবে, মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এ বি প্লাস, এবার এ বি দিয়ে এটা গুণ, তাহলে প্রথমে এ দিয়ে গুণ করছি এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি বা সি এ, মাইনাস বি দিয়ে গুণ করলে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস বিসি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবারে দেখবো কার সঙ্গে কার কাটা যাচ্ছে, তাহলে প্লাস বি স্কোয়ার এবং এই মাইনাস বি স্কোয়ার শেষে কেটে গেল, প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল, মাইনাস এ বি এবং এই প্লাস এ বি কেটে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল, প্লাস সিও যা এসিও তা মাইনাস এসি এদিকে কেটে গেল, প্লাস এসি এবং নিচের মাইনাস এসিটা কেটে গেল, মাইনাস বিসি সবার শেষে প্লাস বিসি কেটে গেল, মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে গেল, প্লাস এ বি মাইনাস বি কেটে গেল, সব কেটে গেল, রইল জিরো। তাহলে কে ইন্টু জিরো সমান সমান জিরো, রাইট হ্যান্ড সাইডে জিরোই আছে, তাহলে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণিত। এবার যাবো হচ্ছে পাঁচের দিকেরটায়, 5 নাম্বার তুলে নিচ্ছি। 5 নাম্বারে বলা আছে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস টু বাই এ মাইনাস টু, এটা দিয়ে আমাদের প্রমাণ করতে হবে এটাকে। তো এখানে একটা কাজ করি, দুই দিকে আমরা স্কোয়ার করে দিই, এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস টু বাই এ মাইনাস টু এর হোল স্কোয়ার, ব্র্যাকেট লিখেছি, উভয় পক্ষে বর্গ করে পাই, দুদিকে স্কোয়ার করে দিলাম, ব্র্যাকেট তুলে দিলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হবে ইকুয়ালস টু এ প্লাস টু তার হোল স্কোয়ার বাই এ মাইনাস টু তার হোল স্কোয়ার। এখানে এবারে আমাকে যোগ ভাগ প্রক্রিয়াটা প্রয়োগ করতে হবে। যোগ ভাগ প্রক্রিয়া কি, লবের সঙ্গে হরের যোগ করে উপরে লিখবো, তারপরে লবের সঙ্গে হরের বিয়োগ করে নিচে লিখবো, এটাই হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই নিচে বিয়োগ করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমানে এ প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার বাই, আবার এবার বিয়োগ দিয়ে লিখব এ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার।
এই হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। এবারে সামনে যা আছে তাই রাখলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এইখানে উপরে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে আছে উপরেরটা, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই আকারে আছে। তাহলে এটা কার সূত্র? এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। ঠিক আছে, এবার নিচে দেখো একই রকম আছে, নিচে শুধু আছে এ মাইনাস বি প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস আছে। তো মাঝখানে মাইনাস থাকলে সেটা কার সূত্র? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র, 4ab। ঠিক আছে, তো 4ab সূত্র নিচে হলো আর উপরে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো অঙ্কে এ এর জায়গায় এই আছে কিন্তু বি এর জায়গায় আছে 2। উপরে যদি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে যাই তাহলে 2 ইন্টু এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ারই বসলো প্লাস বি স্কোয়ারের জায়গায় বসবে 2 এর স্কোয়ার, কারণ এখানে বি হচ্ছে 2। নিচে 4ab বসবে, 4 ইন্টু এ হলো এ, বি হচ্ছে 2। ঠিক আছে, তো এইখানে এই ব্র্যাকেটে কিন্তু লিখতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। ঠিক আছে, এবারে কাটাকাটি যাচ্ছে, দেখো উপরে 2 নিচে 2 কেটে গেল। এবারে আমাদের যেটা প্রমাণ করতে দেওয়া আছে সেটার মধ্যে যদি আমি আনতে চাই তাহলে দুই দিকে আমাদেরকে উল্টে দিতে হবে। নিচেরটাকে উল্টে লিখবো উপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, উপরেরটাকে লিখলাম নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সমান সমানে এই সাইডে উল্টে যাবে, উপরে রইল হচ্ছে 4a, নিচে বসবে এ স্কোয়ার, 2a স্কোয়ার হচ্ছে 4। এখন আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, তো কি করলাম? প্রথমে দুই দিকে বর্গ করলাম, বর্গ করার পরে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে দেখলাম যে এরা উপরেরটাও সূত্রে আছে নিচেরটাও সূত্রে আছে। সূত্রটা লিখে উপর নিচে কাটাকাটি করে আমরা অঙ্কটা মেলানোর জন্য দুই দিকে আমরা উল্টে দিলাম। এই হচ্ছে অঙ্ক। এরপরে আমরা পরের অঙ্ক যাব। এবারে 6 দাগে দেওয়া আছে x ইকুয়ালস টু 8ab বাই a প্লাস b হলে এর মান হিসাব করে লিখি। তাহলে প্রথমে কি করে করব অঙ্কটা দেখবে ভালো করে মন দিয়ে। x ইকুয়ালস টু 8ab বাই a প্লাস b আছে। তো এখানে x ইকুয়ালস টু 8abটাকে 4a ইন্টু 2b এভাবে আলাদা করে লিখলাম, নিচে লিখলাম a প্লাস b। ঠিক আছে, তো দেখো 4a এবং 2b গুণ করলে তো 8ab হবে। এবারে এখান থেকে কি করব, 4abটাকে x এর নিচে নিয়ে আসলাম, 4a সমান সমান 2b বাই a প্লাস b। ঠিক আছে, তাহলে কি করলাম, 4aটাকে আলাদা করে x এর নিচে নিয়ে আসলাম। এবারে নিয়ে আসার পরে এখন আমরা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব আগের অঙ্কটার মতো, অর্থাৎ লব হর যোগফল একবার বাই হচ্ছে লব এবং হরের বিয়োগফল। x প্লাস 4a বাই x মাইনাস 4a হলো সমান সমান এদিকে 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস a প্লাস b। তারপর x প্লাস 4a বাই x মাইনাস 4a ইকুয়ালস টু, এখানে দেখো উপরে 2b এবং 2b গুণ করে হবে 3b প্লাস a বাই নিচে 2b মাইনাস a, ব্র্যাকেট তুলে দিলে প্লাস এ মাইনাস এ মাইনাস b হয়ে গেল। তারপর x প্লাস 4a বাই x মাইনাস 4a, এটা সমানে কি হলো 3b প্লাস a বাই 2b থেকে একটা b বিয়োগ করলে হবে b মাইনাস a। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমের মানটা পেয়ে গেলাম। এবারে দ্বিতীয়টার মান বের করতে হবে। আবার কি করব, আবার আমরা তুলব x ইকুয়ালস টু 8ab বাই a প্লাস b। এবার
x ইকুয়ালস টু 8ab কে এবার লিখবো 4b ইন্টু 2a বাই a প্লাস b। তো 4bটাকে আবার নিয়ে আসবো এবারে x এর নিচে, x বাই 4b সমান সমানে উপরে রইল 2a, নিচে a প্লাস b। আচ্ছা, এখানে ব্র্যাকেটে যোগ ভাগ প্রক্রিয়া লিখে দিতে হবে, যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, এখানেও আমরা যোগ ভাগ প্রক্রিয়ায় প্রকাশ করব। তাহলে যোগ ভাগ প্রক্রিয়ায় x প্লাস 4b বাই x মাইনাস 4b সমান সমানে উপরে হবে তাহলে 2a প্লাস a প্লাস b বাই 2a মাইনাস a মাইনাস b, কারণ ব্র্যাকেট তুলে দেখো একবারে মাইনাস দিয়ে গুণ হয়ে গেল, গুণ করে লিখলাম। তাহলে x প্লাস 4b বাই x মাইনাস 4b ইকুয়ালস টু কি হলো, উপরে 2a আর a যোগ হয়ে 3a প্লাস b বাই 2a থেকে a মাইনাস করলে a মাইনাস b। তাহলে এইটাকে যদি আমি 1 নাম্বার দেই, এটাকে যদি আমি 2 নাম্বার দেই, এবারে 1 নং 2 নং যোগ করলে আমরা এটার মান পেয়ে যাব, যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে। তো লিখে দেব 1 নং যোগ 2 নং করে পাই। ঠিক আছে, তাহলে 1 নং 2 নং কি আছে, x প্লাস 4a বাই x মাইনাস 4a, তার সঙ্গে যোগ করলাম x মাইনাস 4b বাই x মাইনাস উপরে x প্লাস হবে, নিচে x মাইনাস 4b। এবার এদের মানগুলো বসাবো। x প্লাস 4a বাই x মাইনাস 4 এর মান হচ্ছে 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস এটার মান হচ্ছে এটা 3a প্লাস b বাই a মাইনাস b। এবার এদেরকে আমরা ভগ্নাংশে যোগ করব। যোগ করার আগে নিচে লসাগুটা করে নিতে হবে। তো নিচে লসাগু করতে গেলে দেখো এখানে আছে b মাইনাস a, এখানে আছে a মাইনাস b। তো প্রথমে দুইটাকে একই নিয়ে আসতে হবে। 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস নিচে, আচ্ছা উপরে আছে 3a প্লাস b, নিচের থেকে আমি মাইনাস কমন নিলাম, কমন নিলে হয়ে যাবে b মাইনাস a। ঠিক আছে, a মাইনাস bটা হয়ে গেল b মাইনাস a। তারপরে লেনে 3b প্লাস a বাই b মাইনাস a, এই মাইনাস আর প্লাসে হয়ে যাবে তখন মাইনাস, উপরে যা ছিল তাই রইল, নিচে হয়ে গেল b মাইনাস a। এখন এদেরকে আমি লসাগু করে দেব। নিচে লসাগু হবে b মাইনাস a, হরের সঙ্গে লসাগু ভাগ করলে সেটা কেটে যাবে, কেটে গিয়ে উপরে পড়ে থাকবে 3b প্লাস a মাইনাস, এখানেও একই হবে, উপরে হচ্ছে 3a মাইনাস a প্লাসে গুণ করে একবারে মাইনাস দিয়ে দিলাম, মাইনাস হবে b, ব্র্যাকেট না দিয়ে একবারে মাইনাস দিয়ে গুণ করে লিখে দিলাম। তাহলে উপরে এবার পড়ে থাকবে 3b থেকে যদি একটা b মাইনাস দিই তাহলে 2b, এবং 3a থেকে একটা a মাইনাস দিলে হবে মাইনাস 2a বাই b মাইনাস a। উপরের থেকে যদি 2 কমন নেই তাহলে হবে b মাইনাস a বাই b মাইনাস a। উপর নিচে কেটে গেল, উত্তর আসলো 2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে যাব 7 দাগের অঙ্কে। তাহলে 7 দাগের অঙ্কগুলো অন্যান্য অঙ্কগুলোর মতো একই রকম করে করতে হবে। তুলে নিচ্ছি a বাই 3 ইকুয়ালস টু b বাই 4 ইকুয়ালস টু c বাই 7, পুরোটাকে ধরলাম k, ধরি। তাহলে k তখন নট ইকুয়ালস টু 0। এখান থেকে এর মান পাবো a সমান সমানে 3 আর k গুণ করে হবে 3k, b সমান সমানে হবে 4 আর k গুণ করে 4k, c সমান সমানে হবে 7k। তারপরে লেফট হ্যান্ড সাইড তুলে নেব। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আছে a প্লাস b প্লাস c বাই c, মান বসিয়ে দিলে 3k প্লাস 4k প্লাস 7k, a b c এর মান বসিয়ে দিলাম, নিচে হলো c এর মান 7k। উপরে যদি এবার যোগ করি 3k আর 7k,
এবং 4k, তিনটা যোগ করলে 7 আর 3 12 4 14, 14k উপরে নিচে হলো 7k, কে কেটে গেল, 7 আর 14 কেটে হলো 2, তো আসলে 2, রাইট হ্যান্ড সাইডে আমাদের 2 আছে, তাহলে সমান সমান দিয়ে একবার লিখে দিচ্ছি রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রমাণিত। একইভাবে 7 এর 2 এরটা করব। 7 এর 2 এ আমাকে প্রথমে প্রমাণ করতে হবে ABC = 0, তারপরে আবার প্রমাণ করতে হবে PA + QB + RC = 0। ঠিক আছে, তাহলে এক করে প্রথমে আগে তুলে নিচ্ছি অনুপাতটা, A/Q - R সমানে B/R - P, তার সঙ্গে সমানে হচ্ছে C/P - Q, এটাকে ধরলাম K, ধরি K ≠ 0। সুতরাং এর মান পেয়ে গেলাম, A সমান হচ্ছে K × Q - R, B সমানে হচ্ছে K × R - P, C সমান K × P - Q। এটা হয়ে গেল। এবার প্রথমটা তুলি, A + B + C এর মানটা তুলব, তুলে 0 আনতে হবে। তাহলে A + B + C মানগুলো পরপর বসিয়ে দিই। K × Q - R প্লাস K × R - P প্লাস এবার C এর মান K × P - Q, গুণ করে দিলে কি হবে? KQ - KR প্লাস KR - KP প্লাস KP - KQ। তাহলে প্লাস KQ - KQ কেটে গেল, প্লাস KR - KR প্লাস KP - KP, সব কেটে হয়ে গেল 0, একটা প্রমাণিত হলো। তাহলে আরটা আছে PA প্লাস QB প্লাস RC, এখানেও ABC এর মান বসাবো। P × K × Q - R প্লাস Q × K × B এর মান R - P প্লাস R × K × C এর মান P - Q। এবারে ব্র্যাকেটের ভিতরে গুণ করে দেব, P K এবং Q গুণ করে হবে PQK মাইনাস PRK প্লাস QKR মাইনাস QKP প্লাস RKP মাইনাস RKQ। এবারে দেবো সব কিন্তু কেটে যাবে, তো PQK আর কোথায় আছে? এটা মাইনাস এবং এটা প্লাস কেটে গেল, তারপরে মাইনাস PRK প্লাস PRK কেটে গেল, প্লাস QKR মাইনাস QRK বা QKR বা RKQ কেটে গিয়ে রইল পরে 0, এটাও প্রমাণিত হয়ে গেল। এবারে আমরা যাব তিনের দাগেরটা। তিনের দাগে দেখো বলছে ax + by/a = bx - ay/b হলে দেখায় যে প্রতিটি অনুপাত x এর সমান। তো যখন বলছে প্রতিটি অনুপাত x এর সমান, অর্থাৎ এটাও একটা অনুপাত, এটাও একটা অনুপাত, ঠিক আছে, এই অনুপাত দুটি হচ্ছে x এর সমান। x এর সমান যখন বলবে তখন আমাদের এই সমীকরণের মধ্যে বা অনুপাতের মধ্যে y গুলো, এই y গুলোকে সরাতে হবে। তো y গুলো সরাবো কি করে? যেমন অপনয়নে আমরা y সরানোর জন্য y এর সহগ দিয়ে গুণ করি, সেরকমই এখানেও এই y সরানোর জন্য এখানে যে y এর সহগ আছে a, সেই a দিয়ে এই অনুপাতকে গুণ করব, আর এখানে যে y এর সহগ আছে b, সেই b দিয়ে এই অনুপাতের উপর নিচে গুণ করব। ঠিক আছে, গুণ করে তারপরে আমাদের করতে হবে। তো প্রথমে তুলে নিচ্ছি, প্রথমে ax + by/a সমান হচ্ছে bx - ay/b। তাহলে প্রথমটাকে উপরে নিচে আমরা a দিয়ে গুণ করব, তাহলে a দিয়ে গুণ করলাম মাইনাস by/a
এ ইন্টু এ, উপর নিচে এ দিয়ে গুণ করলাম, এদিকে উপর নিচে বি দিয়ে গুণ করবো, বি bx মাইনাস এ ওয়াই বাই বি ইন্টু বি। তা উপরে কত হবে তাহলে, উপরে ভিতরে গুণ করেছি এ স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই নিচে হলো এ স্কোয়ার সমান সমানে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার। এবার কি করব, কি করলে আমাদের এই যে এ বি ওয়াই আর এ বি ওয়াই কেটে যাবে, এটা তো গুণ নেই, এটা তো উপরে উপরে বিয়োগ আকারে আছে। যোগ বিয়োগ আকারে থাকলে তখন আমাদের একটাই নিয়ম আছে, সেটা হচ্ছে সংযোজন নিয়ম। সংযোজন নিয়মে কি হয়, সমান সমানে দুই সাইডের মধ্যে উপরের সঙ্গে উপরের যোগ, নিচের সঙ্গে নিচের যোগ হয়, এটা হচ্ছে সংযোজন নিয়ম। তো লিখব সংযোজন, সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তাহলে সংযোজন প্রক্রিয়াটা কি, উপরের সঙ্গে উপরের যোগ, নিচের সঙ্গে নিচের যোগ। তাহলে উপরে আছে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস যোগ করতে হবে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই নিচে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো উপরে এতে ওয়াই এর পদটা কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উপরের থেকে এক্স যদি কমন নেই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই নিচে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে উপরে এই ব্র্যাকেট, নিচের পুরো ব্র্যাকেট কেটে গেলে উত্তর তখন আসলো এক্স। এই হচ্ছে অনুপাত দুইটা কিন্তু আমরা এক্স এর সমানে প্রমাণ করলাম। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন আমরা 8 থেকে শুরু করব।